তো আলহামদুলিল্লাহ, এরপরে শরীর ভালো আছে, কোনো কষ্ট নাই। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে কেমনে পারেন, আমরা বলছি আল্লাহর রহমত আছে। আল্লাহর কি আছে? আল্লাহর রহমত আছে। রহমত আছে যেখানে আমরা আছি, সেখানে গোটা পৃথিবীতেই আল্লাহর রহমত দিয়া ভরা। আমি যে ভাইয়ের বাসায় খাবার খাইলাম, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, এত খাবার খাওয়ালেন। ভাইয়ের বাগান আছে, কত বড় বাগান, আর কি মজার, কি বলে এটাকে, ড্রাগন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মন ভরে গেছে। আমার ভাইকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কি বলেছেন তা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়াজ মাহফিল আমরা যখন শুনবো তখন মনে রাখতে হবে, সবই বলতে হবে। মানে আমরা তো অনেক মানুষ আছে যে এক একজন এক একটার উদ্দেশ্যে আসি। আমরা মূলত আসবো আমরা কোরআন শিক্ষার জন্য। মূলত কিসের জন্য আসবো? যে আমরা অনেক কিছু জানি না, ওই বিষয়গুলো আমরা যেন জানতে পারি, বোঝার নিয়তে এই মাহফিল। আমি জানি এখন যারা আছেন আস্তে 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 আমি মাহফিল শেষ করতে করতে মোটামুটি 12টা বাজলে সবাই থাকবে না, এতক্ষণ পর্যন্ত সবাই থাকেন, আস্তে আস্তে সবাই চলে যায়। তবে যারাই থাকবেন তারাই লাভবান হবেন। তারা কি হবেন? লাভবান হবেন। লাভ, কোরআন হাদিস শিখতে পারলেই লাভ। আর কোরআনের বাইরে যা আছে সব হলো দুকা। এই সব কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কোরআন যেখানে আছে সেখানে লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। বেশি বেশি কি করবেন? আমরা আল্লাহর জিকির বেশি করি না, মানুষের গীবত বেশি করি। দোকানে বইলেই গীবত আছে না নাই? শোনেন, অনেক আমল করছেন, আমলটা যদি আপনার না থাকে কষ্ট আছে না নাই? সারা মাস চাকরি করছেন, চাকরি করার পর আপনাকে মালিক বলল তোমাকে যেভাবে বলছি ওইভাবে করো নাই। যেমন আপনাকে এই একটা জায়গার মালিক, 10 কাঠা জায়গার মালিক একটা কাজ দিল, আপনি এই জায়গায় কাজ না করে অন্য জায়গায় করলেন, মালিক আপনাকে টাকা দিবে? দিবে না। আরো সহজভাবে বলি, এখানে তো আলহামদুলিল্লাহ, আচ্ছা এখানে যেটা আমি অনেক সময় মাছের কথা বলি, এই যশোর হয়ে তো আসলাম, যশোরের কাছাকাছি, এইদিকে খেজুরের রস তো আছে নাকি বলেন? খেজুরের অভাব নাই আলহামদুলিল্লাহ। এই বছর এখনো খাওয়া হয়নি, এই আফসোসটা রয়ে গেল। রবিউল ভাইকে বললেন খাওয়াইতে আমাকে, এই খেজুর রস খেয়ে যেতে হবে। এই যে খেজুরের রস, এটা আল্লাহর একটা নিয়ামত। খেজুরও হয়, গাছে ফলও খাওয়া যায়, গাছের রসও খাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলেন। এই যে খেজুরের রস একটা কলসি দেয় না, কি বলেন এটাকে? হ্যাঁ, হাড়ি। হাড়ি তো হাড়ি যে দেন, এই হাড়ির নিচে মনে করেন নিচে দিয়ে যদি ভাঙ্গা থাকে তাহলে কি রস জমা হবে? সারা রাত আপনি একটা হাড়ি টাঙায় রাখলেন, খেজুর গাছের সাথে লটকায় রাখলেন, টাঙায় রাখলেন। এখন ওই হাড়ির তলা নাই, হাড়ির কি নাই? তলা নাই। এখন হাড়ির যদি তলা না থাকে, সারা রাত রস পড়বে ঠিকই, কিন্তু হাড়িতে পড়বে না, সব মাটিতে চলে যাবে। আমরা অনেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান করি, সদকা করি, এত কাজ, কিন্তু আমাদের কিছু কাজের কারণে আমাদের আমলগুলো থাকে না। এর মধ্যে একটা হচ্ছে মানুষের বিরুদ্ধে গীবত করা। এক একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, এই একটা দোষ। আপনারা যারা চলে যাবেন, যে 10 মিনিট পরে চলে যাবেন, এই একটা আলোচনা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন তাও আমার আফসোস নাই। আমি এই একটা আলোচনা আপনারা নিয়ে যান বাড়িতে, একটা আলোচনা, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আলোচনা বাড়িতে নিয়ে যান। বলছিলাম আজকে চা স্টলে, বিভিন্ন আড্ডায়, মাঝে মধ্যে মসজিদের ভিতরেও, আস্তাগফিরুল্লাহ, মসজিদের ভিতরেও মাঝে মধ্যে অমুক লোকটা বেশ একটা সুবিধার না, বাটপার, এরকম কথাবার্তা হয় কি হয় না? এই সমস্ত কাজের কারণে নবীজি বলেছেন নারীরা 2টা কারণে, এই যে গীবতের প্রসঙ্গ মনে রাখবেন, যে এখানে নারীদের কাছ থেকে যাচ্ছি, আমি আসার আগে আমাকে এক ভাই বলল, হুজুর এত মহিলা হয়েছে, একটু মহিলাদের সম্পর্কে কিছু বললেন। তো বলার দরকার আছে না নাই? আছে। মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামে যাবে।
কয়টা কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। এই দেশে অনেক মহিলা আছে দেখবেন স্বামী ভালো, এরপরও তার ভালো লাগে না স্বামীকে, আন্তাজি ভালো লাগে না। কেন যে ভালো লাগে না? শয়তানের ওয়াসওয়াসায় ভালো লাগে না। তখন বলে যে তোমার ঘরে না আয়া, তোমার ঘরে না এসে একটা রিক্সাওয়ালার ঘরে গেলেও ভালো ছিলাম। এরকম অনেক সময় বলে না? বলে। এরকম কথা বলা নিষেধ। স্বামীর যে অবস্থা, একজনের ইনকাম আছে 50,000 টাকা আর আরেকজনের ইনকাম আছে 10,000 টাকা, দুইজন মানুষ কি সমান হবে? দুইজনে কি একরকম শাড়ি কিনে দিতে পারবে? দুইজনে কি একরকম সোনার আংটি কিনে দিতে পারবে? পারবে না। তাতে আপনি ও মহিলা, ও মা, ও বোন, তাতে করে আপনি আপনার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলতে পারেন না যে তোমার ওই ঘরের ভাই দেখছি তাকে একটা স্বর্ণের নেকলেস কিনেছে, তুমি আমারে কেন দাও না? তুমি কি দিছো জীবনে? দিছেন জীবনে সবই, এরপর অনেক সময় বলে যে তুমি কি দিছো জীবনে। এই কথা আছে না? নাই তুলে বলেন আছে। দিছেন জীবনে সবই, ওই 10 বছর পরে গিয়ে একদিন একটা আবদার পুরা করতে পারেন নাই, এখন বলে তুমি আমার জীবনে কি দিছো। কি আমার মহিলা মায়ের এমন একটু রাগ করতেছে না কি বলেন? মাঝে মধ্যে সত্য কথা একটু তিতাও হয়। নিমের রস কিন্তু তিতা, নাকি বলেন? এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে সেই রংপুরে, তো আমার বলে হুজুর কি খাবেন? আমি বলছি নিমের রস খাবো। হুজুর আর খাওয়ার কিছু পাইলেন না। আমার সাথে এক ভাই মাহফিল আসছে, কো বললো হুজুর আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। ভাই কই? তো যাই হোক, তা আমি বললাম যে নিমের রস খাবো। কই কেন? আমি আমার খুব অ্যালার্জি। আজকে আমার ভাই যে খাবার পাক করছে, চিংড়ি, গরু গোস্ত খাইতে পারি নাই অ্যালার্জির কারণে। তো এখন আমি বললাম নিমের রস খাবো। কেন? যে নিমের রস তিতা হতে পারে কিন্তু খাইলে অ্যালার্জি চলে যাবে। ঠিক না? ঠিক। আমার শরীরটা সুস্থ থাকবে নিমের রস খাইলে। আর মিষ্টি খাইলে, মিষ্টি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। সবসময় মিষ্টি দেওয়া যাবে না, একটু তিতাও মাঝে মধ্যে দিতে হবে। কষ্ট পাবেন আপনারা, কষ্ট পাবেন আপনারা। সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নত হোদের ময়দানে পাথর খাওয়ার নাম সুন্নত। ঠিক না? ঠিক। আমাদের দেশে কিছু বক্তা আছে আউল বাউল ফাউল, মাঝে মধ্যে এমন বাউল গান গাইছে, এই গানের শিরকে ভরা। আছে না এরকম বক্তা? হ্যাঁ আছে। আর আজকে নামই কইলাম না, জান আমার অবস্থা খারাপ। যাই হোক, আমি কেন বললাম, এই জন্য আমার বিরুদ্ধে লাগছে। আমি বলি তুমি আমার বিরুদ্ধে লাগতে পারো। নবীর বিরোধিতা যতই করছে আবু জাহেল, ততই নবীর দাম বাড়ছে। আমার মাহফিল আগে লোক হইতো 1,000, 50,000 লোক হয়। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যত বিরোধিতা করবা, আমি হক কথা বলার কারণে আমার ততই জনগণ বাড়বে, তত ইসলামের পক্ষে মানুষ আকৃষ্ট হবে। ঠিক না? ঠিক। আবু জাহেল বলেছিল যে মুহাম্মদের কাছে যাবা না। মুহাম্মদ মন্ত্র পড়ে, যেই মাত্র গেছে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্র তো পড়ে না, কোরআন তেলাওয়াত করে। আর কোরআন তেলাওয়াতে দেখবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। এরকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম মিল কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিল আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে সন্ধে সন্ধে মিল। বললি ইয়া রাসূলুল্লাহ, ওরা বলছিল যে আপনি পাগল আর মন্ত্র পড়েন। আমরা চিন্তা করলাম একটু পাগল দেখে আসি। কি দেখে আসি? পাগল দেখে আসি। কিন্তু পাগল দেখতে গিয়া দেখি এর মতো, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আবু জাহেল ঘোষণা দিয়েছে আপনি পাগল হয়ে গেছেন, জাদু করেন, মন্ত্র পড়েন। কিন্তু আমরা এসে যা শুনলাম, এটা পৃথিবীর মানুষ কোনোদিন পড়তে পারে না। পৃথিবীর মানুষ ছন্দ কবিতা বানাতে পারে, কিন্তু এমন আজীব আজীব তথ্য, এমন বিজ্ঞানময় কথা পৃথিবীর মানুষ বলতে পারে না। যা শুনেছি, যা দেখেছি, আমাদের বিশ্বাস করতে আর বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে গেছে। এই ছেলে টার্গেট লাইট মানে, ওটা দেখেন তো, টার্গেট লাইট রাখো, দেখো না কি মজা করতেছে ও বসে বসে। হাজার হাজার মানুষ তার সাথে ও আমাকে টার্গেট রাখছে, বুঝে নাই আর কি। ঠিক আছে, ওর কাছে টার্গেট লাইটটা নিয়ে পকেটে রেখে দেন,
পরে খেলো, তুমি যাও, আপাতত বন্ধ রাখো। হ্যাঁ, ছোটো মানুষ, সমস্যা নেই, একটু মাছ আর কি, মজা তো করে, আমরাও কত মজা করছি, কোনো ব্যাপার না। আমাদের দেশে জানেন কি একটা সমস্যা কি জানেন, ছোটো বাচ্চাদেরকে না মসজিদে নিয়ে যেতে চায় না। ওই আরেকজন বলে, ওরে মসজিদে নিয়ে আসছো কেন, নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে বাচ্চারা এসে আনন্দ করতেন, মজা করতেন, সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনাতে এবার আমি বড় হজে যাচ্ছি, উমরা আল্লাহ অনেকবার করাইছি। তো উমরাতে গেছি যখন, তখন মদিনাতে গিয়ে দেখলাম এত ছোট বাচ্চা, যারা হাজী সাহেবরা গেছেন, দেখি কারা কারা গেছেন। আলহামদুলিল্লাহ, আমার সাথে তো হাজী সাহেব বসে, পিছনে বসা, স্টেজে সবাই দেখা যায়, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার তৌফিক দিয়ে বলেন আমিন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, একবার যাবেন জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সেখানে বাচ্চারা আছে না, মক্কা মদিনার ভিতরে খেলতেছে, দৌড়াচ্ছে। এত করে লাভটা কি? লাভটা একটু দেখেন, আমাদের পরিবারে প্রায় সবাই আলেম, যার কারণে আমার দাদা ছোটোবেলা যখন 5-6 বছর বয়স ছিল, তখনই বাড়িতে ফজরের সময় আমরা ঘুমাতে পারতাম না। আজান হয়ে গেছে মানে কেউ ঘুমাতে পারবে না, দরজায় বাড়ি, লাঠি দিয়ে বাড়ি, এখন নামাজে চলে যাও। আর এই নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, নামাজ যখন 7 বছর তখনই নামাজে পাঠিয়ে দিবেন। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, আপনি বলবেন তোর আমার বাড়িতে খাবার নাই। কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে পিটাও নামাজ না পড়লে, কারণ সে আল্লাহরে চিনে না। ও বাপ্পা কেমনে চিনবে? যে আল্লাহর চেনে সে বাপ্পা চিনে না, যে আল্লাহকে চেনে সে বাপমা চিনবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি সন্তানকে নামাজি বানান, এই সন্তান আপনারা চিনবে, আপনার কষ্ট দিবে না। যে সন্তান নামাজি, এই সন্তানটা ঘরে রহমত নিয়ে আসে। আর যেই সন্তানটা ইয়াবাখুর হয়ে যায়, মাদক নেশায় জড়িত হয়ে যায়, সেই ঘরটা জাহান্নামের আগুন হয়ে যায়। সন্তানকে ছোট থেকে নামাজি বানা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি বানান। নামাজি যদি না বানান, এরপরে সন্তান ছোটবেলা খেলবে, আদর করবে। ছোটবেলায় আমি অনেককে দেখেছি বিভিন্ন নাটক সিনেমা মোবাইলে দিয়ে ধরে রেখেছে। আপনি আল্লামা সাঈদীর তাফসীর দিয়ে ধরে রাখেন, এই সন্তানটা আল্লামা সাঈদীর উত্তরসূরি হবে। আমি আজকে আলোচনা কিভাবে করছি, এই আলোচনা আমি করছি, আমার এই আলোচনা আমি প্রথম ভূমিকা দেব আল্লামা সাঈদীকে। কাকে দেব? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে দেব। কারণ জন্মের পরেই যখন কিছুটা বুঝি, তখনই আল্লামা সাঈদীর রেকর্ড আমি শুনতাম আমার বাপের, আমার চাচাদের মোবাইলে, অডিওতে। তখনই কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ তেলাওয়াত শুনতাম। এই ঝিনাইদার কৃতির সন্তান আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলী চলে গেছেন, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাদের ইসলামের সঙ্গীত আমি শুনতাম তখনই, যার কারণে এই ভূমিকাগুলো এখন আমার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন আল্লাহ আমাকে তাফসির করার সুযোগগুলো দিয়েছেন। আর আপনার সন্তানকে আপনি নায়ক আর গায়কদের ভিডিও দেখাবেন, সে চিন্তা করবে আমি কিভাবে নায়ক গায়ক হব। অথচ নায়ক গায়ক যারা হয়েছে, ওরা কবরে গেলেও ওদের গুনাহ হতেই থাকে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সন্তানদেরকে মসজিদে নিয়ে যাবেন। ও একটু দুষ্টামি করলে করুক, এটা সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আপনার নামাজে এমন মন যে ও দুষ্টামি করতেছে, আপনার ওইদিকে মন চলে যায়, আপনি কেমন নামাজি? আপনি তো নামাজ পড়বেন, আপনার সামনে কি হবে না হবে, পৃথিবী কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু আপনি চিন্তা করবেন আমার সম্পর্ক এখন আমার আল্লাহর সাথে চলতেছে, কি হবে না হবে জানি না। এই জন্য নামাজ, এই ব্যাপারটা আপনি ছোট থেকে বাচ্চাদেরকে শিখাবেন। ছোট থেকে বাচ্চাদেরকে নামাজে নিয়ে যাবেন। আপনি যাবেন, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ আপনার সন্তানটাকে নিয়ে যাবেন। আর ওকে যদি না নিয়ে যান, ও আস্তে আস্তে বড় হবে কিন্তু নামাজ শিখবে না। আমরা নামাজ শিখেছি কোন জায়গায়? মাদ্রাসায় গিয়ে নামাজ শিখি নাই। আগে নামাজ শিখেছি পরিবার থেকে, ফ্যামিলি থেকে আগে নামাজ শিখেছি। আগে সর্বদা আমার দাদা আমাকে নামাজ শিখিয়েছেন। এই জন্য নামাজ আপনার সন্তানকে আপনি শিখাবেন। আপনি কীভাবে নামাজ পড়তেছেন, আপনার সন্তানটাও পড়বে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ সন্তানটাকে আর অলি বানায় দিবে। সুবহানাল্লাহ। নিয়ে যাবেন তো মসজিদে, কোনো রাগারাগি করা যাবে না। মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু কত মজা করতেন। একদিন করে, না তুমি বড় না আমি বড়, যেরকম সুবহানাল্লাহ। নবী বলেন, হুসাইন আমি তো বড়, আমি তো রহমাতুল্লিল আলামিন। তো হুসাইন বললেন, না না, তোমার থেকে একটা দিকে কয়েক গুণে আমি বড়, কয়েকটা দিক দিয়ে আমি হুসাইন বড়। তখন কথা হচ্ছে, এগুলো প্রশ্ন যেগুলো, এগুলো
এই যে এগুলো প্রশ্ন, এগুলো হচ্ছে